আপনাদের হাটু মাতা মন্দির, রাবণের বউয়ের নামে এই মন্দিরটি। এছাড়াও জ্যৈষ্ঠ মাসে এখানে একটি মেলা হয়, আর তাছাড়া রয়েছে অপূর্ব সিনিক বিউটি। এবং সব থেকে বড় কথা, পাণ্ডবরা অজ্ঞাতবাসের সময় এখানেই কোথাও 1 বছরের মধ্যে একবার কাটিয়ে গেছেন। কাজেই বুঝতেই পাচ্ছেন রামায়ণ মহাভারতের সব মিলিয়ে অপূর্ব জায়গা। সিমলা কালীবাড়ি থেকে বেরিয়ে এবার আমরা চলেছি নারকান্ডা, অর্থাৎ নারকান্ডায় হাটু মাতা টেম্পল এবং হাটু পিক। অর্থাৎ বলতে পারেন এই যে রাস্তাটা দিয়ে আমরা চলেছি সেই রাস্তায় যথেষ্ট বিপজ্জনক অবস্থা রয়েছে, অর্থাৎ খুবই সরু রাস্তা। এবং সেই রাস্তায় সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই একটা বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টির ফলে প্রচণ্ড ঠান্ডা বেড়ে গেছে। আমরা সত্যি খুব লাকি যে এত সুন্দর একজন ড্রাইভারকে পেয়েছিলাম, যার নাম রাজদেও। তিনি আমাদেরকে সুন্দরভাবে নিয়ে গিয়ে আবার সুন্দরভাবে নিয়ে এসেছেন, তার জন্য সত্যিই তাকে অসংখ্য ধন্যবাদ। তবে হ্যাঁ, এই মন্দিরে যাওয়ার সময় যখন এত ঠান্ডা বেড়ে যায় তখন গাড়ির ভেতরে হিটার চালাতেও বাধ্য হয়ে করেছিলেন ড্রাইভার। অপূর্ব সুন্দর সিনিক বিউটি রয়েছে এই মন্দিরে যাওয়ার সময়। তার দেখতেই পাচ্ছেন চতুর্দিকে সুন্দর গাছ, এবং সি লেভেল থেকে এটি 12,000 ফিট ওপরে, অর্থাৎ 3,400 মিটার। সিমলা থেকে এই জায়গাটি আসতে হয়, গাড়িতে করেই আসা যায়। তবে চলে এসেছি সেই জায়গাটি দেখতে যেখানে হলো হাটু মাতা টেম্পল। এই টেম্পলটি বিখ্যাত হলো মন্দোদরী রাবণের যিনি বউ ছিলেন তার নামেই তৈরি। এখানকার আদিবাসীরা মনে করেন যে এই মন্দিরে যদি আপনি কোনো কামনা করেন তাহলে সেই কামনা পূর্ণ হবে, এবং সেই জন্য এই মন্দিরের আরও একটি নাম কামনা পূরণ মন্দির। যাই হোক, তো সেই মন্দিরের ভেতরে কিন্তু ছবি তোলা একেবারেই মানা, তাই জন্য মন্দিরের ভেতরে বিগ্রহের ছবি আপনাদের দেখাতে পারলাম না, কিন্তু মন্দিরের বাইরে যে ছবিটি সত্যি অপূর্ব। ঠান্ডায় তখন সত্যি আমরা কাঁপছি, ভীষণ ঠান্ডা ছিল সেদিন। এবং এখানে সবথেকে বড় কথা হলো এই জায়গায় স্কি করা হয়। শীতকালে যখন বরফ পড়ে তখন এখানে স্কি হয়। আর তার থেকেও বড় কথা যে এই মন্দিরের চতুর্দিকের যে বিউটিটা রয়েছে সেটা সত্যি খুব সুন্দর দেখার। এবং তার কারণ হচ্ছে মন্দির যেমন সুন্দর একটা প্যাগোডা স্টাইলে সাজানো, ঠিক তেমনি মন্দিরের পাশে এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো সব অ্যাপেল ট্রি। ভাবতেই অবাক লাগছে না? অ্যাপেলে ভর্তি হয়ে যাবে আর কয়েকদিনের মধ্যেই। এবং জ্যৈষ্ঠ মাসে এই মন্দিরে কিন্তু একটা বড় মেলা হয় জ্যৈষ্ঠ মাসের প্রথমেই। আর চতুর্দিকের এই সিন সত্যিই দেখতে খুব সুন্দর লাগে। এই মন্দিরে আসার জন্য অনেকেই ট্রেকিং করে ওপরে ওঠেন, তবে রাস্তা খুবই বিপজ্জনক। এবং সে রাস্তা যে কতটা বিপজ্জনক সেটা তো আমরা গাড়ি নিয়ে যখন যাচ্ছিলাম তখনই বুঝতে পারছিলাম। নিচের দিকে যখন তাকাচ্ছিলাম মনে হচ্ছিল যেন শেষ তলটা বোধহয় আমরা দেখতে পাবো না, এতটাই নিচে এবং এতটাই ওপরে উঠে গেছিলাম আমরা। সেই জায়গা দিয়ে অনেকটা দূর চলতে 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 যখন আমরা চলেছি তখন মনে হচ্ছিল এইখানেই কিন্তু কোনো একটি বাড়িতে, ঠিক ধরেছেন যেটি আগেই আপনাদের বলেছিলাম, তারা কিন্তু থাকতেন। অর্থাৎ এখানে এসে ভীম কিন্তু রান্না বান্না করতেন। অজ্ঞাতবাসের 1 বছর পাণ্ডবরা এখানে কাটিয়েছিলেন। কাজে বুঝতেই পাচ্ছেন এই জায়গাটি কিন্তু একদিকে রামায়ণ এবং একদিকে মহাভারত, আমাদের 2 মহাকাব্যের মূল স্রোত যেটা বলতে পারেন, সেইখানে অপূর্বভাবে মিলে মিশে শোনা যায়। এখানকারই কোনো একটি বাড়িতে পাণ্ডবরা এসে উপস্থিত হয়েছিলেন এবং তারা ছিলেন। যাই হোক, শেষ পর্যন্ত কিন্তু নারকান্ডায় যখন এসে আমরা পৌঁছলাম তখন কিন্তু বৃষ্টি শেষ হয়ে গেছে, এবং পাহাড়ের বৃষ্টি কিছুক্ষণের, বুঝতেই পাচ্ছেন রৌদ্র জল আকাশ, অপূর্ব সুন্দর বাতাস আর স্বচ্ছ পরিবেশে দাঁড়িয়ে তখন মনে হচ্ছিল খুব জোরে একটু নিঃশ্বাস নিয়ে ভাবি, এবং নিঃশ্বাস নিয়ে এটুকুই বলি,
আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। ঠান্ডার সেরকম কিছু জিনিস আমরা সঙ্গে নিই, তাই মন্দিরের ভেতরে উঠতে গিয়ে ঠান্ডায় গা হাত পা যেন কাঁপছিল, খুব ঠান্ডা ছিল। এবং যতই হোক মন্দিরের ভেতরে তো একটু ঢুকতেই হবে এবং দেখতেই হবে, তাই ভেতরে গিয়ে আমরা দেখতে পেলাম মন্দিরের ভেতরে দুর্গার মন্দির রয়েছে এবং সেখানে আমরা প্রণাম করলাম। তবে মন্দোদরীর নামেই কিন্তু এই মন্দিরটি, রাবণের বউ মন্দোদরী, তার নামেই এই মন্দিরটি তৈরি করা হয়েছে। তবে মন্দিরটি কিন্তু প্যাগোডা স্টাইলে তৈরি, অর্থাৎ চাইনিজদের যে ড্রাগন এফেক্ট সেই টাইপের এফেক্ট দিয়ে কিন্তু মন্দিরটি তৈরি করা হয়েছে। চতুর্দিকে লাল পতাকা সুন্দরভাবে সাজানো, এবং চাইনিজরা যেভাবে মন্দির তৈরি করেন বা পাশে রাখেন যা যা জিনিস, ঠিক সেরকম জিনিস কিন্তু এখানে রয়েছে। তবে নারকান্ড যে ট্রাইবরা রয়েছেন এখানে, তারা কিন্তু মনে করেন যে এই মন্দিরে এসে আপনি যদি আপনার মনের ইচ্ছে তার কাছে জানান, অর্থাৎ দেবীর কাছে জানান, তাহলে পূর্ণ হতে বাধ্য, এবং পূর্ণ সেটা হয়, সেটাই তাদের মনোকামনা এবং সেটা তাদের বাসনা। এবং শুধু তাই নয়, তারা সেই মনোকামনা নিয়েই এখানে আসেন। তবে সবথেকে বড় কথা হলো এখানে আরও একটি জিনিস রয়েছে যেটা হাটু পিক বলা হয়। এই যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, ঠিক তার ওপরে একদম উঁচু যে জায়গাটি, সেই জায়গাটা হচ্ছে সবথেকে উঁচু জায়গা, অর্থাৎ এই মন্দিরটা এবং পাহাড়টি দুটোই একই জায়গায়। তবে সেখানে গিয়ে দেখা পাবো ঈগলের, এটা কিন্তু আমি একদম ভাবতে পারিনি। খুব কম সময়ের জন্য হাত ঠান্ডা হয়ে গেলেও অতি কষ্টে একটি ছবি তুলে নিয়ে এসেছিলাম আপনাদের জন্য। যাই হোক, শেষ পর্যন্ত আমাদের কিন্তু এবার আস্তে আস্তে ফেরার পালা। তার কারণ সন্ধে হয়ে গেলে এই ডেঞ্জারাস রাস্তা দিয়ে নামা সত্যিই খুব বিপজ্জনক। তার কারণ এখানে ভাল্লুকের দেখা মেলে, এবং শুধু তাই নয়, তার সঙ্গে ছোট ছোট বাঘও রয়েছে। অবশ্যই বন জঙ্গল পাহাড়ি রাস্তা, এটা তো হতেই পারে। আমরা চোখে কিন্তু হরিণ আর ময়ূর দেখতে পেয়েছিলাম। সত্যি কথা বলতে, মায়ের নাম জপতে জপতে উপরে যেমন উঠেছি, তেমনি মায়ের নাম জপতে জপতেই নিচে নেমেছি, এবং তাতেই মনে হয় আমরা সুন্দরভাবে ফিরে এসেছিলাম। তার কারণ এই মন্দিরের সত্যি চতুর্দিকে যেমন সুন্দর একটা সিনিক বিউটি রয়েছে, তেমনি সত্যিই সুন্দর এই মন্দিরের ভেতরটিও, অপূর্ব সুন্দর সাজানো। যদি আপনারা পারেন, নিশ্চয়ই আপনারা চলে যান, গিয়ে নারকান্ডায় একবার দেখে আসুন এই মন্দিরটি। খুব সুন্দর, সিমলা থেকেই যাওয়া যায়। তবে হ্যাঁ, রাস্তাটি তাকিয়ে দেখুন, কতটুকুনি সরু রাস্তা, এবং রাস্তাটা তখন বৃষ্টির জন্য আরও পিছিল হয়ে গেছিল, যার ফলে ওই ছোট্ট রাস্তা দিয়ে সুন্দরভাবে গাড়ি চালিয়ে বেরোনো, ইটস টু মাচ টাফ। হ্যাটস অফ আওয়ার ড্রাইভার। এবং অবশ্যই হাটু মাতা মন্দির, যেখান থেকে আমরা বেরিয়ে এলাম, সেই মাকে অসংখ্য ধন্যবাদ আবার কলকাতায় ফিরে আসার জন্য। এরকমই অনেক কিছু দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন গডলি গ্রেস, এবং পাশে থাকুন আমাদের। আশা করি আপনাদের ভালো লাগলো এই এপিসোড। আবার আসবো অন্য কোনো মন্দির নিয়ে। নমস্কার।